মালদা শহরের নাবালিকা স্কুল ছাত্রীকে নারকীয় হত্যার প্রতিবাদে এবার পথে নামলেন ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ নাগরিকরা। শোক ও ধিক্কার মিছিল করলেন রবিবার। এদিন বিকেলে নিহত নাবালিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মালদা রামকৃষ্ণ মিশন রোড থেকে শোক মিছিল শুরু করেন। মিছিলে সাধারণ নাগরিকদের সঙ্গে পায়ে পা মেলান স্থানীয় কাউন্সিলর কাকলি চৌধুরী। তিনি বলেন যে নারকীয় হত্যার ঘটনা ঘটেছে, সেই ঘটনায় তারা ধৃত অভিযুক্ত যুবকের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি জানাচ্ছেন। সেই দাবি নিয়েই আজ গোটা শহর পরিক্রমা করছেন। আজকে ৮ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে এই আপিল করছি যে নৃশংস ঘটনা ঘটেছে 29 তারিখে, বাট আমরা জানতে পারলাম এই পুরো ঘটনা 31 তারিখে। সেই নৃশংস ঘটনার আমরা উচিত শাস্তি চাই। যে ছেলেটি এই ঘটনা ঘটিয়েছে তার উপযুক্ত শাস্তি, আর এই শাস্তি ফাঁসি ছাড়া দ্বিতীয় কিছু হতে পারে না। ও যতক্ষণ ফাঁসির দড়িতে ঝুলবে, প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত ও যাতে অনুভব করে ওই মেয়েটার যখন গলা কেটেছিল নৃশংসভাবে ওরও কতটা কষ্ট হয়েছিল। আমরা প্রশাসনের কাছে আপনাদের সকলের মাধ্যমে ৮ নম্বর ওয়ার্ড কমিটির নাগরিক কমিটির মাধ্যমে আমাদের মহিলাদের মাধ্যমে শুধুমাত্র ওর উপযুক্ত শাস্তি চাই। নাবালিকা স্কুল ছাত্রীর হত্যাকাণ্ডের প্রতিবাদে মৌন শোক মিছিল আয়োজন করেন মালদা শহরের ৪ নম্বর ওয়ার্ডের নাগরিকরা। তারা গোটা ঘটনায় মৌন প্রতিবাদ জানিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। পথ পরিক্রমায় পা মেলান স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা সহ অন্যান্যরা। সকলেই ঘটনায় ধৃত অভিযুক্তের ফাঁসির দাবি জানান। আপনারা সবাই জানেন যে বিগত 31শে জানুয়ারি বালুচর নিবাসী সৃষ্টি কেশরী নৃশংসভাবে হত্যা হওয়া দেহ পাওয়া যায়, তার প্রতিবাদে আমাদের ৪ নম্বর ওয়ার্ডের নাগরিকরা সবাই মিলে একসঙ্গে আজকে মৌন মিছিলে বেরিয়েছি। তার সুবিচার চাই। আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি যে খুব তাড়াতাড়ি যেন আমাদের এই আসামির বিভৎস রকম একটা সাজা হয়। ফের ভিন রাজ্য থেকে মালদার এক পরিযায়ী শ্রমিকের নিথর দেহ ফিরল গ্রামের বাড়িতে। রবিবার 7 সকালে এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এলো মানিকচকের এনায়েতপুর অঞ্চলের উত্তর শেখপুরা এলাকায়। ফের ভিন রাজ্য থেকে মালদার এক পরিযায়ী শ্রমিকের নিথর দেহ ফিরল গ্রামের বাড়িতে। রবিবার 7 সকালে এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এলো মানিকচকের এনায়েতপুর অঞ্চলের উত্তর শেখপুরা এলাকায়। জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম শেখ মিস্টার, বয়স মাত্র 22 বছর। পরিবারে রয়েছে মা ও স্ত্রী। তাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে গত জুলাই মাসে তিনি ভিন রাজ্য গুজরাটে শ্রমিকের কাজে পাড়ি দিয়েছিলেন। সেখানে এক যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করছিলেন। সেই কাজ করতে গিয়েই গত বৃহস্পতিবার দুর্ঘটনার কবলে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এরপর রবিবার তার কফিনবন্দি নিথর দেহ পৌঁছায় গ্রামের বাড়িতে, যাকে কেন্দ্র করে পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। গোটা এলাকায় নেমে আসে বিষাদের ছায়া। ঘটনায় মৃত শ্রমিকের অসহায় পরিবারবর্গের জন্য সরকারি সাহায্য সহযোগিতার করুণ আবেদন জানান গ্রামবাসীরা। মেশিনের কাজ করছিল, মেশিনে হাত কিভাবে লাগলো, ওই ফেসে গিয়ে হাতে, আর একটা সেমন কি এসেছিল ওইটা পেটে ঢুকে গেছে। কোথায় গিয়েছিল কাজে? গুজরাটে। মৃতদেহ কদিন পরে আসলো? এই 3 দিন পরে আসলো। অবস্থা তো খুবই শোচনীয় আছে। সরকার থেকে কিছু সাহায্য চাইছি। জুলাই মাসে গিয়েছিল গুজরাট রাজকোটে কাজ করতে, সেখানে অঘটন ঘটে, হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয়ে যায়। আজকে 3 দিনের মাথায় ডেড বডিটা বাড়ি এসছে। বাড়িতে ওর একটা বিধবা মা এবং ওর বউ আর একটা ছোট ভাই। এখন তো ওর উপরে নির্ভরশীল ছিল পুরো পরিবারটা। এখন দেখা যাক সরকারের তরফ থেকে যা কিছু সাহায্য করা যায়। বাড়িতেই শোয়ার ঘরে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় রবিবার জোর চাঞ্চল্য ছড়ালো মালদার হবিবপুর থানার শ্রীরামপুর অঞ্চলের জোদ্দারপাড়া এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম আকাশ সর্দার, বয়স 20 বছর। রবিবার 7 সকালে পরিবারের লোকজনেরা তাকে তার শোয়ার ঘরে গলায় ফাঁস লাগানো মৃত অবস্থায় ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখান থেকে দেহ ময়না তদন্তে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
পরিবারবর্গের দাবি ওই যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারেননি, তাই পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। সকালে যখন ধরো ছেলেটা কাজে যাবে তখন ওকে উঠাতে গেছে, উঠাতে যেয়ে দেখছে এ কেস মানে গলায় গামছা দিয়ে তীরের সঙ্গে বেঁধে ঝুলে গেছে। আর কি হয়েছে বাড়িতে কিছু ঝামেলা নাই, বাড়ির লোক কিছু বলতে পারছে না, আমরাও বলতে পারছি না, আর বাড়িতে কোনো ঝুট ঝামেলা হয়নি।